সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, ন্যাংটা করো। কে ন্যাংটা করবে? আমার দরদের ভাইয়ারা, হযরত ইব্রাহিমের বাবা তিনি বলেন, আমার সন্তানের খবর যখন আমি দিয়েছি আমি ন্যাংটা করে দিব। পায়জামার ফিতায় যখন টান দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। আল্লাহ মুহূর্তের মধ্যে একটা জান্নাতি জুব্বা লইয়া হযরত ইব্রাহিমকে পরায়া দিলেন। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায় না। জোরে বলুন মারহাবা। এই জন্য শয়তানের যারা বংশধর, এরা দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালাকে দেখতে পারে, কারণ এটা জান্নাতি পোশাক, জাহান্নামীদের সহ্য হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জুব্বা নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টার সময় লাগবে। এই জন্য আগাইতে পারছি না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ন্যাংটা করতে গিয়ে যখন ন্যাংটা করতে পারলেন না, দ্বিতীয় পরামর্শ দিল হযরত ইব্রাহিমের চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনে ফুটতেছেন, কেবল পশমগুলো মেকা বেকা হয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম চোরকে আটকায় দিয়ে বলে, পয়গম্বর শুধু অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায় ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যার জন্য আগুনে জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, অন্য কোনো মাধ্যম দিয়ে সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে, কেবল পশমগুলো আগুনের তাপে বেঁকা হয়ে আসতেছে। ওই মুহূর্তে আল্লাহর কুদরতি খুলে যায়, জোশ চলে এসেছে, ঝড় চলে এসেছে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে কড বাখলিলাস নারে রাগুল জারে কড সুয়ো খস মিকে তেরাম দাখতা পাশায়ে কার উসকি ফায়েত সাখতা। জোরে বলুন মারহাবা। জিমনি আগুনের ভিতরে পড়েছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগানের মতন শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না বন্ধুরে শীত লাগবে, গরম হয়েও না যে বন্ধু আমার ঘেমে যাবে। জান্নাতের মতন বাগান হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে পড়েছে। নমরুদ এক দৌড় দিয়ে 3 তলার ছাদের উপরে চড়ছে, মনে মনে ভাবছে, ইব্রাহিম আলাইহিস সালাম তা আগুনে পুড়বে, আমি একটু মজা করে তাকায় তাকায় দেখবো। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন না। আজ নাস্তিকেরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, এখন হুজুররা ভাত খায় না, বিরিয়ানি খায়। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকেরা মনে করেছিল হুজুররা মনে হয় সাইকেল কিনতে পারবে না, কিন্তু এখন নাস্তিকেরা দেখে হুজুররা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমার ভাইয়েরা, এদের পায়ের তালার জুতারে যে সম্মান আছে, নাস্তিকদের মাথার চামড়ার সেই পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরা মনে করেছিল যে এরা মনে হয় ভাত পাবে না, কিন্তু এরা যা খায় ওদের 14 গোষ্ঠী সেটা চোখ দিয়ে দেখে না। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে, 30 রকম স্বাদে, 30 রকম মজা। সুবহানাল্লাহ বলেন না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, রান্না করা লাগে না। একজনের খাবার 4 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। খেলে বরঞ্চ খুশি হয়, না খেলে পেরেশানি বেড়ে যায়। এটা আল্লাহ ওয়ালাদের দুনিয়াতে টাটকা মওজুদা। কথা বলেন ঠিক কিনা? যারা খায় করে তাদের খাওয়ার ক্ষমতা নাই, আর যারা খাওয়ার চিন্তা করে না, আল্লাহ তাদেরকে জান্নাতে মান্না সালওয়া আজও পর্যন্ত খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এক্ষুনি যদি আপনার পার্বতীপুরের যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যতগুলো বড় বড় হারামখোর আছে, দাওয়াত দিয়ে এক লাইনে বসান, আর ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির গুলোকে আরেক লাইনে বসান। আলু ঘাটি দিয়ে খেতে দিয়ে দেখেন, এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ওরা চোখের পলকে 3 প্লেট তুলবে। কথা বললেন না কেন? হুজুরদের সমান হারাম করে খেতে পারবে? যদি বলতে হবে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, 3 প্লেট তোলার পর যদি বলেন, আম্মা সুন্দর করে একটু পায়েস বানাইছে, দেখবেন আবার হাফ কেজি তুলবে।
সুবহানাল্লাহ কয় না? এরপরে যদি হাতখানা বগলে নিচে ধরে আপনাদের শাহাবুদালে ঢোকান, আবার দেখবেন 3টা তন্দুর রুটি বসান দিয়ে ছাড়বে। আবার বাড়িতে এসে আউ করে একটা ঢেউ তুলবে আর বলবে আলহামদুলিল্লাহ সব ফ্রেশ। সুবহানাল্লাহ বলেন না? হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে সিরা খেতা সোজা করে বিছানায় মাথা দিয়ে ধ্যাক করে মেরে ঠেক করে আর সুন্দর করে দোয়া করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ট্রেনের কিসের শব্দ নাক থেকে তার চাইতে বেশি শব্দ বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর হারাম করে খবর নিয়ে দেখেন, হাফ প্লেট খায় তারপরে পেটের ব্যথা শুরু হয়ে যায়, তখন রেহেবার সার্জেলের কাছে খোঁজাখুঁজি আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঘরে গিয়ে দেখে স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, ঘুম ধরে না, একই রাত্রে 3টা করে ঘুমের বুড়ি মারে, তারপরে ঘুম পেরে শেষ হয় না, হুজুরদের সাথে তুলনায় হয় না। আপনি যতই বলেন আলেমরাই সেরা, আলেমরাই দামি, আলেমরাই শ্রেষ্ঠ, আলেমরাই দুনিয়ার সবচেয়ে সুখী, যদি বিশ্বাস না হয় এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, 1 ব্যাগ রক্ত লাগবে। একজন মুসারু, একজন তাসারু, মদারু, গাঁজারু, হারামখোর, ফেন্সিখোর, যেটা হিলিতে দৌড়াদৌড়ি করে, তিনিও 1 ব্যাগ রক্ত দিতে চায়। একজন ইমাম সাহেব 1 ব্যাগ রক্ত দিতে চায়, ইমামও দিতে চায়, ফেন্সিখোর হারামখোরও দিতে চায়। আপনি কোনটা নেবেন? যারা যারা কথা বললেন না, মুখে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, কার রক্ত নেবেন? কারণ ইমামের রক্তই হলো পবিত্র রক্ত, খাঁটি রক্ত, দামি রক্ত। কথা বলুন ঠিক কিনা? আপনি সন্তান প্রোডাকশনের কথা বলছেন, এনজয়ের কথা বলছেন, আনন্দের কথা বলছেন। আরে হুজুরেরা শীতের রাত্রে 1 মাসে যেই পরিমাণ ফজরের টাইমে গোসল করে, মুসারুরা 1 বছর ওই পরিমাণ গোসল করা কপালে জোটে না। কথা বলেন ঠিক কিনা? ওদের বালিশে নিচে হামদর্দার হারবালের ঔষধ পাবেন, আর মলবির তাসবিহ জপতেছে আর চলতেছে। মাশাআল্লাহ, বাড়িতে ঘর ঢোকার আগে 1 ঘন্টার সন্তান আব্বা আব্বা বলে ডাকে, ঠিক কিনা? সুতরাং আলেমরাই সেরা। জীবনটাকে কোরআন সুন্নাতে সাজান, জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আগুনের ভিতরে পড়েছে, নমরুদ মনে করছে যে পূর্বে তাকায় থেকে সর্বনাশ, জান্নাতের ফল আগুনের ভিতরে বসে মরমর করে সমানে খায়। সুবহানাল্লাহ বলে। নমরুদ ডাক দে বলে, আগুন রে, তোর কি জানার ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দে বলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওগো আমার রব, তুমি তো কুন বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল। আগুন মানুষের মতন ডাক দেওয়ার, ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদের উপর থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তার 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আগুনের ভিতরে 40 দিন। মজার 2টি কথা আপনাদেরকে শোনাবো, তার জন্য এতক্ষণ পর্যন্ত কষ্ট করলাম। যেই 2টি কথা আপনি বাড়িতে নিয়ে যাবেন, যেই 2টি কথা আপনি জীবনে আমল করবেন, আমাকে যদি ওয়াদা দিতে পারেন এই কথা 2টি জীবনে মেনে চলবেন, আমিও আপনাকে লিখে দিতে পারি জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৌঁছায়া দিবে। কারণ এখান থেকে ঢাকার গাড়িতে চললে, ওই গাড়িতে যদি টিকিটে লিখে দেয় আপনার আমার পার্বতীপুর টু ঢাকা, তাহলে আমিও লিখে দিতে পারবো। এই 2টা কথা মানলে আপনার জীবনটা জান্নাতি হয়ে যাবে। আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। মজার 2টি ঘটনা ঘটে গিয়েছে। একটি ঘটনা হলো, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই ব্যাঙটা শুধু পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, এমন করো কেন? বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। জিজ্ঞেস করা হলো, ব্যাঙ রে, তোমার ঠোঁটের এই পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। আল্লাহর পয়গম্বরের স্মরণে ব্যাঙ বললেন, না, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা ততটুকু চেষ্টা করে দিব। কবুল করনেওয়ালাকে। আল্লাহ ব্যাঙের ক্ষুদ্র খেদমতকে কবুল করে নিয়েছেন। এই জন্য মুরব্বীরা বলে, ব্যাঙকে মেরো না। অনেকেই হয়তোবা কারণ জানে না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, পৃথিবীতে বিরল প্রজাতির এই পাখি। আকাশের বহু গভীরে থাকে, ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেয়। ব্যাঙগুলো পানি উপর দিক থেকে ছেড়ে দেয়। এই পানির দিকে তাকায় তাকায় ব্যাঙকে ওই পাখিকে জিজ্ঞেস করা হলো, পানিগুলো ছেড়ে দিয়েছ কেন? পাখিকে জিজ্ঞেস করা হলো, পানিগুলো ছাড়ছো কেন? বলে, ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে, তোমার এই ঠোঁটের পানিটুকু নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো বাঁচানো যাবে না। বলে, বাঁচবে কিনা ওটা আমার সাবজেক্ট না,
আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লাহ তাআলা ওই পাখিটার এত সম্মান মান আর মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের উপর মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার ভিতরে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা তারে বানায়া দিবে। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, নাইচোষা, যেটা জঙ্গলে থাকে, টিকটিকির মতন উপর দিয়া মাথার উপর দিয়া শির থাকে, কালার চেঞ্জ করে, জঙ্গলের ভিতরে থাকে, দেখলে মানুষ যেটাকে মারে এটাকে কি বলেন আপনারা? কি? রক্তচোষা, গিরগিটি বলে। আমার মনে হয় এই এলাকার মানুষ গিরগিটি বলে, দেখেন আপনারা, এখন কমে গিয়েছে, বন জঙ্গলও তো নেই। আমার প্রিয় ভাইয়ারা, এই রক্তচোষা গিরগিটি এইটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল, তার ফু দিয়া খড়ি বহন করা দিয়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো যায় নাই, কিন্তু লানত ঘাড়ে চেপে গিয়েছে। বর্তমানে একটা হজ করতে গেলে 7-8 লাখ টাকা খরচ লাগে, অথচ একটা নবীর দুশ্মনী করার কারণে কাকলাসকে মারলে তাহলে মারতে পারলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেবে। শুক্রবারের দিনে যদি মারতে পারেন, হজের সঙ্গে আল্লাহ তাআলা উমরার সওয়াব দান করে দিবেন। আমার প্রিয় ভাইয়ারা, যেই মেসেজটা আমি আপনাকে দিয়ে যেতে চাই, মুসলমান তাসবিহ পড়বে ডান হাতে, আর যখন ভোট দেওয়া লাগবে তখন ইসলামের বিপক্ষে সিল মারবে। কথা বললেন না কেন? তাসবিহ পড়লে তাসবির দানা সাক্ষী দিবে, আর ইসলামের বিপক্ষে সিল মারলে মনে হয় ওই সিলটা সাক্ষী দিতে পারবে না। কথা বলছেন না কেন গো? ও, এই জায়গাতে একটু রোগ আছে, তাই না? এই রোগই জাহান্নামে নিয়ে যাবে, অন্য কিচ্ছু লাগবে না জাহান্নামে নিয়ে যেতে। মদিনাতে একজন ব্যক্তি ছিল, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু মুহাম্মদের নেতৃত্বকে মেনে নিতে পারতো না, লিডারিকে মেনে নিতে পারতো না। মুহাম্মদ রাষ্ট্রপতি হবে এটা তার সহ্য হতো না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে সব কিছু করার পর আল্লাহর হাবিবের নেতৃত্বকে না মানার কারণে সে যদি মুনাফিকের লিডার হয়, আপনাদের কথা বলছি না, মনে করেন আমি আমার কথা বলছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, বক্তৃতাও করি, কিন্তু ইসলামের বিপক্ষে সিল মারি, তাহলে কি আমি এই জামানার বড় মুনাফিক নয়? কথা বলতে হবে, আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? আমরা কি এই জামানার মুনাফিক হয়ে থাকতে চাই? তাহলে তওবা করে আজ থেকে যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় চেষ্টা করে যাব, সফলতা দিনেওয়ালা কে? কাকলাসের ভূমিকায় বিপক্ষে যাব না। আমাদের আল্লাহ বানিয়ে কোরআন দিলেন যে কোরআন অনুযায়ী চলো, ভালো থাকতে পারবা। হঠাৎ করে কেউ এসে বললো যে না, নৌকায় চড়ো, তার চাইতে ভালো থাকতে পারবা। আমরা কোরআন বাদ দিয়ে নৌকায় ঝাঁপ মারলাম। কয়েকদিন পর নৌকা যখন হাবুডুবু খায়, আর একজন বলতেছেন আসো ধান আবাদ করি, ভালো থাকা যাবে। আমরা ধান চাষ শুরু করে দিলাম। তার কয়েকদিন যেতে না যেতে আর একজন চাষা বের হলো নাঙ্গল জোয়াল নিয়ে, সে বলছে আসো নাঙ্গলের মুঠা ধরো, একেবারে তোমরা অনেক দূর চলে যাবে। আমরা এখন নাঙ্গল কেউ নিয়ে টানাটানি, ধান চাষ নিয়ে বাড়াবাড়ি, নৌকা নিয়ে তাড়াতাড়ি এই করতে গিয়া কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুতরাং কোরআনের বিপক্ষে যদি কেউ সিল মারে, তার ইমানের ভিতরে ভাইরাস ধরে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমাদের হাত থাকবে তো ইনশাআল্লাহ। কারা কারা ব্যাঙের ভূমিকায় থাকতে চায়, 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত ধরে ভাবে একটু নারা দেন, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি? আমরা একসাথে মোনাজাত করা পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়াও তৌফিক দান করুন, বলুন আমিন। মজার ঘটনা, তাহলে যতদিন বেঁচে আছি ব্যাঙের মতন কাকলাসের ভূমিকায় নয়, ব্যাঙের মতন কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, হকের পক্ষে, সাদাকে সাদা বলার পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে ব্যাঙের মতন, ওই আপনার হুমা পাখির মতন জান্নাতি কাফেলার সৈনিক হিসাবে কবুল করে নেয়, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, 40 দিন পর আগুন থেকে তিনি বের হয়ে আসতেছে। নমরুদের মনটা বড় খারাপ। নমরুদ মুখটা শুকনো করে সামনে দাঁড়ায় বলে, ইব্রাহিম তোমার সঙ্গে আমি পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম বলেন যদি পারো মোকাবেলা করো। দিন তারিখ ঠিক করা হলো। শুক্রবারের দিনে খোলা ময়দানে সাদা একটা হাতির উপরে চড়ে, সংক্ষিপ্ত করে বলতেছে, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
হাতের মধ্যে একটা তীর ধনুক লইয়া যেমনি আসমানের দিকে তীরখানা ছেড়ে দিয়েছে, আল্লাহ ডাকতে পারে জিবরিল রে, এই নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে। দুনিয়ার মধ্যে মরা হাঁস মুরগি খাওয়া হারাম, কিন্তু কেন মরা মাছ খাওয়া হালাল? সেই দিন মাছের রক্ত ভরায়া দিয়া কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য আল্লাহ তাআলা মরা মাছকে হালাল বানিয়ে দিয়েছে। মাছের রক্ত ভরে তীরখানা যখন জমিনে এসেছে, নমরুদ মনে মনে ভাবছে আল্লাহ তো মরে গেছে। এই জন্য লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, কোনো খবর। বাংলা ড্যান্স, ইংরেজি ড্যান্স, উর্দু ড্যান্স, ফার্সি ড্যান্স, হিন্দি ড্যান্স, কখনো কখনো লুঙ্গি ড্যান্স, কখনো কখনো ধুতি ড্যান্স, আবার মাঝে মাঝে শুনি মেয়েরাও নাচে, ওরা দেয় হলো বোরখা ড্যান্স। নাচ দিতে দিতে হাগু করে ফেলে দিয়েছে, এবার পায়খানা ড্যান্স। নাচতেছে আর চলতেছে, তার মানে আল্লাহকে মেরে ফেলে দিয়েছে। এটা ছোটখাটো কথা নয়, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওস্তাদের মার শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবার ধরার মতন ধরেছে। নাচতে নাচতে যখন হয়ে গিয়েছে, আল্লাহ ডাকতে বলে জিবরিল রে, এই মুহূর্তে একটা ন্যাংরা মশা লইয়া নাচের তালে তালে নাকের ভিতরে ঢুকায়া দাও। নাকে ঢুকছে মশা। নমরুদ কয় তোরা এখন ঠাস ঠাস করে আমার মাথার মধ্যে বসা। যেমনি মাথায় মশা ঢুকেছে, ঠাস ঠাস করে মাথার মধ্যে বসাইতে শুরু করে দিয়েছে। মাঠের মধ্যে কি পাওয়া যাবে ভাইয়ের আমার, স্যান্ডেল চামড়া বাটার জুতা ছিল না। তখনকার মানুষ বড়, মানুষের পা বড়, সেগুন কাঠ আর শাল কাঠের তারা খড়ম ব্যবহার করত। এক একটা খড়ম বর্তমানে 2-3টা ব্যাটের চাইতে বড় ছিল। নমরুদের চাকর মার্কা ফিলিয়ার, দেখুন তো ফিলিয়ারটা মিলে কিনা। নমরুদের চাকর মার্কা, বলুন না, বলুন না, বলুন। চাকর মার্কা ফিলিয়ার আর জুতা মার্কা ব্যাট, বেটে মিল আছে। আর নমরুদের মাথা মার্কা বল, খুব ভালো করে মিলান, প্রত্যেকটা কথা ওজন করে করে মিলান। চাকর মার্কা ফিলিয়ার, জুতা মার্কা বল, চাকর মার্কা ফিলিয়ার, জুতা মার্কা, চাকর মার্কা ফিলিয়ার, জুতা মার্কা ব্যাট আর মাথা মার্কা বল। এই দুনিয়াতে ইসলামের সাথে যারা গাদ্দারি করেছে, এরা আলেমদেরকে মারতে চেয়েছে, আলেমরা কোনোদিন তাদেরকে মারতে যায় নাই, ওদেরকে মেরেছে ওদের কাজের চাকর বাকর, নিজের ঘরের সন্তানেরা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কথাটা মিলাই নিলাম যে নমরুদের মাথা মার্কা বল আর চাকরের জুতা মার্কা ব্যাট আর চাকর মার্কা ফিলিয়ার ঠাস ঠাস করে মাথায় মারে, ফিনকি দিয়া রক্তগুলো ঝরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আমি তো খেলা টেলা ভালো বুঝি না, আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন তারা আমাকে একটু বলতে কি পারেন যে এই খেলাটা কোন দিন আবিষ্কার হয়েছে? এই খেলাটা আবিষ্কার হয়েছে নমরুদের মাথায় ঠাস ঠাস করে মারার মধ্য দিয়ে। নমরুদের চাকর মার্কা ফিলিয়ার, মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট ঠাস ঠাস করে ঠুকে ঠুকে খেলতেছে, রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছে। কিন্তু নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা বলুন তো, যেটার নাম ছক্কা রেখেছি আমরা, এই ছক্কাটা ধীরে না জোরে? একটু দয়া করে বলুন, ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? আমার প্রিয় ভাইরা, এক চাকর চিন্তা করে জোরে মারলেই যদি এত মজা লাগে, তাহলে জন্মের মজাটা তোরে দেওয়াই দিই। মাথার মাজার গামছাটা টাইট করে, হাতের মধ্যে শক্ত মার্কা জুতা খান ধরে, এক চাকর নমরুদের মাথাটা সুন্দর করে সয়ে করে একেবারে ব্যাটে বলে না মিললে যে ছক্কা হয় না, ব্যাটে বলে সুন্দর করে মিলায়া এত জোরে একটা ছক্কা লাগায় দিয়েছে। এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মাথার ঠুলি যখন উড়ে গিয়েছে, মশা তখন ভো করে দৌড় মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, মাথার ঠুলি যদি উঠে চলে যায়, মানুষটা কি বেঁচে থাকে রে ভাই? আসে না মইছে? নওগাঁর 2-1 কথা তো শোনাই লাগে না, কি বলেন? আসে না মইছে? শেষের কথা আমাদের নওগাঁর, আসে না মইছে? আজ তাকায়া দেখেন, সেই থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনকে উৎখাত করতে গিয়ে চেয়েছে, তারাই উৎখাত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আসে না মইছে? আবার বলেন, আসে না মইছে? সুতরাং আপনিও যদি আপনার পতন না চান, কোরআনের বিরুদ্ধে যাবেন না, আলেমদের বিরুদ্ধে যাবেন না, ইসলামের বিরুদ্ধে যাবেন না। আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা গেছে তাদেরই পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের রক্ত বড় বিষাক্ত রক্ত, এই রক্ত যারা ঝরিয়েছে তাদের পতন অনিবার্য। আজ
আলেমদের প্রতি জুলুম যারা করেছে, আরশে আজিমের মালিক তাদের জন্য মুহূর্তের মধ্যে গজব বরাদ্দ করে ফেলে দেয়। খালি আশা দেরি থাকে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যতদিন বেঁচে আছি সেই ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। আমরা কাকলাসের ভূমিকায় বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আমরা কি ব্যাঙের ভূমিকায় একসাথে জান্নাতে যেতে চাই? আর একটা বারের জন্য দুইখানা হাত উত্তোলন করে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন। একটু নাড়া দেন না অবশ্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সব দেখলাম, আমার বয়স তো অত বেশি নয়, আমরা সবই দেখলাম। একটা বার শুধু একটা বার কোরআনের রাজ দেখার আমাদের স্বপ্ন বাকি আছে, ঠিক কিনা? আমরা আগামী দিনে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, সেটুকুই আমরা দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানি সম্পদের মহে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আল্লাহ জয়পুরহাটে আসলে নামাজ পড়ার পর এক মসজিদ থেকে বের হয়ে দেখতেছি কদুর গাছে কিছু ঝাঁটা জুতা উপরে পাতিল মাতিল বানায় রাখছে। ছবি তুলে নিলাম। আমি এক ছোট্ট ভাইকে জিজ্ঞেস করলাম কারণ কি? সে বলছে যে ভাইয়া, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের বদ নজর আছে, নজর খারাপ। কদুর উপরে সরাসরি বললে নাকি কদু পচে যাবে, খসে যাবে, ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রাখছে। আপনাদের দিনাজপুরে ফুলবাড়িতে দেখতেছি এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। এক চাচারে জিজ্ঞেস করলাম কারণ কি? তিনি বলেন বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রেখেছি। আমাদের নওগাঁতে তরমুজের জমিতে তাকায় দেখি পাতিলের বুশ বানায়া, পাশায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। এক চাচারে জিজ্ঞেস করলাম কারণ কি, বুশকে এই শাস্তি দিয়েছেন কেন? বলে বুশের শাস্তি নয়, তরমুজে যেন বদনজর না পড়ে তার জন্য এই ব্যবস্থা করে রেখেছি। আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি লেগে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদের মাঠ সব ভাগ করছে। নতুন মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গাভী বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখে এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়লাম, হে আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? এক মুরব্বী বলছেন তুমি কি কিছু বুঝছো? আমি বললাম না, মোটেও তো বুঝি নাই। চাচাই বললেন যে দেখো ওই গাভীর ওলানের দিকে তাকায় দেখো, 3টা দুধের বাঁধ পচে গিয়েছে, মানে মানুষ বান মেরেছে, মুখদোষ করছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁধ পচে গিয়েছে। আমি চিন্তা করলাম অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? গরুর গলায়। বিচার কিন্তু ঠিক হয় না। চাচা বললেন বেটা, বিচার নয়, আবার যদি বান মারতে চায়, বদনজর লাগাতে চাই, আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায়, তাইলে নাকি বান মানলে আর বান খাটবে না। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। তুমি তোমার কদুকে সংরক্ষণ করা বুঝলাম, কাঁঠালের হেফাজত করা জানলাম, তুমি তোমার গরুটাকে বদনজর থেকে হেফাজত করলা, কিন্তু তোমার মেয়েটা যখন কলেজে যায় কেন তুমি বোরখা পরাইলা না? তোমার বউকে নিয়ে যখন তুমি মার্কেটে যাও তখন কেন পর্দাটা করাইলা না? তোমার মা বোন যখন বাহিরে যায় তখন কেন তুমি তাদেরকে পর্দার মধ্যে রাখলা না? তার মানে তোমার কাছে কাঁঠালের দাম আছে, তোমার কাছে কদুর দাম আছে, তোমার কাছে তরমুজের দাম আছে, তোমার মেয়ের দাম নাই, তোমার বোনের দাম নাই, তোমার মায়ের দাম নাই। তুমি যখন জামা বানাও তোমার জামা ফুল হাতা বাড়িয়ালি জামা বানালে
তখন কেন হয় হাফাতা, তোমার জামা দিয়া পেট ঢাকা, বেগমের জামা বানালে কেন হয় পেটের অর্ধেকটা ফাঁকা? তুমি যখন জামা বানাও বুক পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির বেলায় কেন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা? তোমার প্যান্টির ভিতরে শার্ট ঢুকায়া শক্ত করে ইন করা, হাসতে পারো না, কাশতে পারো না, বসতে পারো না, এত টাইট করে ইন করে রেখে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন পেটের ভিতরে আছে কি তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা, কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে আমরা রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে আমাদের দুনিয়াতে সন্তানগুলো আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলো যদি রেখে দেই ফাঁকা, ওই পেটের মধ্যে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্মগ্রহণ করবে না। ওই পেটের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় বড় চিটার বাটপার লুচ্চা গুন্ডা জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পর্দা করা দরকার আছে না নাই?